টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে। টি-20 বিশ্বকাপের ট্রফি বিতরণ হয়েছে, কে কোন দিকে কি পুরস্কার পাবেন সবকিছুই বিতরণ হয়েছে। যদিও দল দুটো এখনও বারবাডোজে আটকে আছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে তারা এবং আটকে আছে এখন পর্যন্ত, দেশে ফিরতে পারেনি। এমন তো হতেই পারে যে প্রকৃতি চাইছে ফাইনালটা আবারও হোক, যেহেতু ফাইনাল নিয়ে নানা রকমের বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে। সেই বিতর্কেরই একটা সবথেকে বড় বিতর্ক হচ্ছে সূর্যকুমার যাদবের ক্যাচটা আদৌ ক্যাচ ছিল নাকি সেটা ছক্কা ছিল। সেই বিতর্ক চলছে নানা রকমভাবে, বিশ্বের নানাজন সেই বিতর্কে অংশ নিচ্ছেন। এবার সেই বিতর্কে অংশ নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং দক্ষিণ আফ্রিকার সাবেক গ্রেট ফাস্ট বোলার শন পলক সেই বিতর্কে অংশ নিয়েছেন এবং বলেছেন সূর্যকুমার যাদবের ক্যাচটা দারুণ ক্যাচ ছিল, অসাধারণ ক্যাচ ছিল এবং সেই সময় তার কাছ থেকে দল যা চাইছিল তিনি তাই করেছেন। ক্যাচ প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ, সাইড লাইনের যে কুশন, সেই কুশনকে একটু নড়তে দেখা গেছে, কিন্তু এটাও ঠিক যে সূর্যকুমার যাদবের পা কুশনের উপরে পড়েনি, কুশন টাচ করেনি। তাহলে কুশনটা নড়ল কিভাবে, এই বিতর্কই মূলত হচ্ছে। নানা রকমের আলোচনা চলছে, ভিডিও ফুটেজকে কাটাছেঁড়া চলছে, ভিডিও ফুটেজ জুম করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সূর্যকুমার যাদব ঠিক বলটা মাঠের মধ্যে থ্রো করে সাইড লাইনের বাইরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ডান পাটা যখন দিয়েছিলেন, সেই ডান পা দেওয়ার পরে ডান পাটা তোলার সময় সেই জায়গায় থাকা বাউন্ডারি লাইনের যে কুশনের নিচের অংশটা ছেঁড়া ছিল এবং ছেড়ে একটা অংশ মাটির সঙ্গে লেপ্টে ছিল। সেই লেপ্টে থাকা অতিরিক্ত অংশটা সেই পায়ের বাতাসে উড়তে দেখা গেছে। পাটা যখন তিনি তুলেছেন তখন সেই এক্সট্রা অংশ, যে অংশটা ছেঁড়া অংশ, সেই ছেঁড়া অংশটা নড়তে দেখা গেছে। এতেই সমালোচকরা যেটা বলার চেষ্টা করেছেন যে কুশনে পা ঠেকেছে এবং এটি ছক্কা হয়েছে। শন পলক বলেছেন কুশনে পা ঠেকেনি, যদিও নড়তে দেখা গেছে। এই নড়তে দেখার ব্যাখ্যাটা দিলামই। ছেঁড়া অংশটা নড়েছে এবং পায়ের ওই সময় যে পাটা ওখানে পড়ে এবং পাটা পড়ার পরে খুবই দ্রুত সময়ে, ন্যানো সেকেন্ডের মধ্যে যেহেতু ঘটনাগুলো ঘটেছে, সেই দ্রুত সময়ের মধ্যে ওই দ্রুত পায়ের বাতাসে ওই অংশটুকু একটু নড়েছে। সেটাকেই একটা ইস্যু হিসেবে সামনে আনা হচ্ছে যে তার পা কুশনে ঠেকেছে এবং সেটি ছক্কা হয়েছে। পলক অবশ্য দাবি করেননি যে কুশনে পা লেগেছে সূর্যকুমার যাদবের। আবার আরেকটা প্রসঙ্গ এই বিতর্কে সামনে আনা হচ্ছে, সেটা হচ্ছে যখন ক্যাচটা সূর্যকুমার যাদব নেন তখন কিন্তু দেখা গেছে যে বাউন্ডারি লাইনের যে কুশন, সেই কুশন যেখানে আছে তার একটু ভিতরে, হয়তো 6 ইঞ্চি মতো ভিতরে বাউন্ডারি লাইনের সাদা দাগ, দড়ি অনেক দিন পড়ে থাকলে যে সাদা দাগ হয়, সেই সাদা দাগটা দেখা গেছে এবং সেটাকে নিয়ে অনেকে বলছেন যে ওই মুহূর্তের আগে বাউন্ডারি লাইনটা সরিয়ে ফেলা হয়েছে এবং সরিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র ওই ক্যাচটা আসবে বলেই, সূর্যকুমার ওখানে পা দেবেন বলেই মনে হয় সরিয়ে ফেলা হয়েছে। এমন মানে সমালোচকদের কথার যুক্তি শেষ পর্যন্ত মিনিংটা সেটাই দাঁড়ায় যে সূর্যকুমারের কাছে ওই ক্যাচটা আসবে, জর্জ বাটলার মারবেন, সেই ক্যাচটা আসবে এবং পাটা রাখার যেহেতু জায়গা পাবেন না একেবারে বাউন্ডারি লাইনের এখানে, সেই কারণে কুশনটা একটু সরিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগের রশির দাগটা দেখা যাচ্ছে। এই ব্যাপারে একজন ধারাভাষ্যকার বলেছেন হ্যাঁ, দাগ দেখা গেছে এবং সেটা দড়িরই দাগ। অনেক দিন দড়ি থাকলে যে দাগটা দেখা যায় সেই দাগই দেখা গেছে। সেই দাগ দেখা যাওয়ার কারণ হচ্ছে সেই দিন মাঠে যে পিচে খেলা হয়েছে সেই পিচটা বদল হয়েছে, অর্থাৎ আগের পিচ থেকে অন্য পিচে খেলা হয়েছে। আর যখন পিচ বদল হয় তখন বাউন্ডারি লাইনও বদলে যায়।
পিচ বদল হওয়ার সাথে সাথে বাউন্ডারি লাইন কোথাও একটু বাড়ে, কোথাও একটু কমে যায়। সেই যে দড়ির যে রেখাটা দেখা যাচ্ছে সেটা ওই জায়গায় বাউন্ডারি লাইনটা সরিয়ে দেওয়া হয়েছিল আগে থেকেই, মাপে সেটা সরে যায়, সেই কারণে সরিয়ে দেওয়া হয়েছিল, যেটা খেলার শুরু থেকেই ছিল। এটা কোনোভাবেই কোনো কারসাজি নয় এবং নতুন কিছু নয় এবং সমালোচনা করার কিছু নয়। এই যুক্তি যদি আপনি আমলে নেন তাহলে সমালোচকদের সেই যুক্তি আসলে ধোপে টেকে না যে ওই বাউন্ডারি লাইন সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের ক্যাচ নেওয়ার জন্য। সব মিলে সূর্যকুমার যাদবের ক্যাচ বিশ্বকাপের টনিক হিসেবে যেন কাজ করছে। চারিদিকেই সমালোচনা একটাই, সূর্যকুমার তার পা ঠেকেছিল কিনা বাউন্ডারি লাইনে, ক্যাচটা হয়েছিল কিনা। ডেভিড মিলার যদি ওটা ছক্কা পেয়ে যেতেন তাহলে ম্যাচের রেজাল্টটা উল্টো হতে পারতো কিনা, কারণ সাউথ আফ্রিকা হেরেছে যে রানে, সেই রান থেকে আর মাত্র 2টো রান দূরে থাকতো সেটা ছক্কা হলে। সেই কারণেই খেলার রেজাল্টে উল্টে যেতে পারতো, ডেভিড মিলার আউট না হলে খেলার রেজাল্ট এমনিই উল্টে যেতে পারতো। নানা রকম বিতর্ক সামনে আসছে, কিন্তু বিতর্কের যে ভিত্তি সেই ভিত্তিটা একটু নড়বড়েই মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, সূর্যকুমার যাদবের পা কি কুশন স্পর্শ করেছিল, সেটি কি ছক্কা হয়েছিল, নাকি ডেভিড মিলারের আউটটা ঠিকই ছিল?